নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি তৈরি করব মোচার চপ। বাঙালির প্রিয় এবং অনেক পুরনো একটি রেসিপি, আর আমরা ছোট থেকে বড় সবাই এই মোচার চপ খেতে খুবই পছন্দ করি। প্রথমে একটা কড়াইয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো এর মধ্যে গোটা ধনে, জিরে, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর দিয়ে দেবো একটা দারচিনি। বেশ ভালো করে একটু ভেজে গুঁড়ো করে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, গুঁড়ো করে নেব। আর এই দিকে আমি 4 টুকরো আলু সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই, ভালো করে ম্যাশ করে নেব যেন একদমই দানা দানা না থাকে। এবার দিয়ে দেবো কিছুটা মোচা সেদ্ধ, আর শুকনো কলায় ভেজে রাখা মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি, সবটা মশলাই দিয়ে দিলাম। একটুখানি রেখেছি, ওটা পরে আমি লাগলে দিয়ে দেব। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার ভালো করে পুরটাকে মেখে তৈরি করে নেব। মোচা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটি হেলদিকর খাবার। তো পুরটাকে দেখুন ভালো করে মেখে মিশিয়ে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। 1 বাটি দিয়ে দিলাম চালের গুঁড়ো, আর 1 বাটি দিয়ে দেবো বেসন। চালের গুঁড়ো আর বেসনের পরিমাণ সমান সমানই রাখবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। মিশিয়ে নিয়েছি, এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। তবে ব্যাটারটা কিন্তু পাতলা করা যাবে না, তাহলে চপগুলো ভাজতে খুবই অসুবিধা হবে। তাই অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। ব্যাটারটাকে খুব সুন্দর করে তৈরি করে নেব। দেখুন কতটা ঘন করে নিয়েছি, আর একটু জল দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে তৈরি করেছি। দেখুন একদম কিন্তু পাতলা হয়নি, ঘন ঘন করেই করেছি। আর ব্যাটারের টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটু জোয়ান আর একটু কালো জিরে। তো ভালো করে মিশিয়ে নিলাম। তো ব্যাটার তো রেডি হয়ে গেল। এইদিকে পুরটাকে আমি ছোট ছোট করে বল করে একটু চেপে আমি চপের আকার দিয়ে দেবো। ব্যাস, ব্যাটারে চুবিয়ে নিয়ে ভেজে নিলে একদম রেডি মোচার চপ। তো এইভাবেই আস্তে আস্তে মোচার চপগুলোকে ভেজে নেব। রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখুন উল্টে পাল্টে ডিপ ব্রাউন করে ভেজে নেব। সন্ধ্যের সময় চায়ের সাথে বা মুড়ির সাথে এরকম মোচার চপ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। অবশ্যই এইভাবে একবার মোচার চপ তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমরা বাঙালিরা কিন্তু একটু তেলে ভাজা বেশি পছন্দ করি। সন্ধ্যের সময় একটু মুড়ি চপ খেতে বেশ ভালোই লাগে। দেখুন বাদবাকিগুলো আমি এইভাবে ডিপ ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন রেসিপির সাথে।